ভাগবত মহাপুরাণ অনুসারে 144 বছরে একবার মহাকুম্ভ, 12 বছরে পূর্ণকুম্ভ, 6 বছরে অর্ধকুম্ভ এবং 4 বছরে কুম্ভ স্নান হয়। 1000 বার অশ্বমেধ যজ্ঞ এবং 1 লক্ষ বার পৃথিবী ভ্রমণে যেই পুণ্য লাভ হয় তা একবার মহাকুম্ভে স্নান করলেই পাওয়া যায়। দেবতাদের একদিন অর্থাৎ মনুষ্যজাতির 1 বছর 12 দিন ধরে দেবতারা সমুদ্র মন্থন করেছিলেন। সে কারণেই 12 বছর পর পর কুম্ভমেলা উদযাপন করা হয়। সেই কুম্ভমেলা প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে মহা পুণ্যের ফলে পূর্বজন্মের স্বীকৃতির কারণে আজকে আমরাও এসে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে শ্রদ্ধালু ভক্তবৃন্দরা সেখানে একত্রিত হয়েছেন। আজকের মাঘী পূর্ণিমার মহান তিথিতে স্নান করার জন্য। এই পূর্ণ তিথিতে ভারতবর্ষের লোকজনের পাশাপাশি ভিনদেশের তথা পাশ্চাত্য দেশের বেশ কিছু নাগরিকের দর্শন আমরা সেখানে পাই। মহাকুম্ভে আড়ম্বরপূর্ণভাবে স্নানের যাত্রা শুরু হয় 14 জানুয়ারি থেকে। 14 জানুয়ারি ছিল মকর সংক্রান্তি, তারপরে ছিল 29 জানুয়ারি, সেদিন ছিল মৌনী অমাবস্যা। এরপরে ছিল 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, এরপরে ছিল 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। আর একটি মাত্র ডেট বাকি আছে, সেটি হচ্ছে 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। যারা এখনও ঘরের মধ্যে বসে আছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে 144 বছর পর মহাকুম্ভের আয়োজন হয় প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে। এই সময়টা যদি আপনি মিস করেন, আপনি তো আর ভবিষ্যতে এই জায়গায় উপস্থিত হতে পারবেন না। আপনার ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু এই মহাকুম্ভের স্নান থেকে বঞ্চিত হবে। লোকমুখের কোনো গুজবে কান দেবেন না। অনেকেই হয়তো আপনাদেরকে বলতে পারে প্রয়াগরাজে গিয়ে কোথায় থাকবেন, কি খাবেন। থাকার জন্য উত্তরপ্রদেশ সরকার সেখানে খুব সুন্দর ব্যবস্থা করেছে। পার পারসন 200 টাকা করে 24 ঘন্টার জন্য নেওয়া হয়, যেই দিন তিথি থাকে। আর যেদিন স্নানের ডেট থাকে না সেই দিন 100 টাকা করে নেওয়া হয়। পাশাপাশি আদানি এবং ইসকন মিলে ফ্রি প্রসাদ বিতরণ করছে।